আজকের ১২তম দিনে আমরা আরও একটি হ্যান্ডস অন প্রজেক্ট ইন্টারনেট অফ থিংসের আদলে একটি প্রজেক্ট করব। বিগত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা থিংসপিক কী করে সার্ভারের সাথে কানেক্ট করব। তারপরে আমরা দেখেছিলাম স্মার্ট গার্ডেন মনিটরিং সিস্টেম। তারপরে আমরা দেখেছিলাম এলইডি কী করে আমরা আমাদের হোম অটোমেশন কী করে তৈরি করব। আর সেভাবে আজকে আমরা আরও একটি ইন্টারেস্টিং হ্যান্ডস অন প্রজেক্ট দেখব, যে সেই প্রজেক্টটা কি ওয়েদার মনিটরিং সিস্টেম। তো আজকের আলোচনা শুরু করার আগে আমরা চলুন দেখে আসি আমরা আজকে কি কী নিয়ে আলোচনা করতে পারি। তো প্রথমে আসি যে আমরা আমাদের যে ওয়েদার মনিটরিং সিস্টেম অ্যাকচুয়ালি এটা আমাদের কি কি কাজে লাগে, এটা হচ্ছে ব্যবহার কি, এটা কিভাবে ব্যবহার হয়, এই বিষয়ে আমরা জানবো। ওয়েদার মনিটরিং সিস্টেম জিনিসটা কি এই বিষয়ে জানবো। তারপরে এই ডিভাইসটি তৈরি করতে গেলে আমাদের কি কি কম্পোনেন্ট, কি ডিভাইস আমাদের দরকার পড়বে সেই বিষয়ে আমরা আলোচনা করব। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ এই যে আমরা যে ডিভাইসটা তৈরি করব এইটার হচ্ছে কিভাবে কানেকশনগুলো দিব, সেটা হচ্ছে একটা সার্কিট ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। অ্যান্ড লাস্ট ফর নট দ্য লিস্ট আমরা হচ্ছে বিং সার্ভারে কিভাবে ডেটাগুলো পুশ করব সেইগুলো সেই বিষয়ে আমরা দেখব। সরাসরি আমরা সেই বিষয়টা দেখব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আসি ওয়েদার স্টেশন কি। ওয়েদার স্টেশন বলতে কি বোঝায়, যে আমরা তো সচরাচর দেখি যে আবহাওয়া বার্তা, তাই না, আবহাওয়া বার্তা। তো এখানে আমাদের কি দেখায় যে আমাদের আবহাওয়ার মধ্যে পরিবেশের তাপমাত্রা, তারপর আর্দ্রতা, বাতাসের গতি, বৃষ্টি হওয়ার পসিবিলিটি, বা তারপর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। এখন কি হয় যে বাংলাদেশ কিন্তু অনেক দুর্যোগপূর্ণ একটি দেশ, তাই না, যে অনেক সময় দেখা যায় যে আমাদের তাপমাত্রা অধিকতম বৃদ্ধি পাচ্ছে, আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক কমে যাচ্ছে, আবার হঠাৎ করে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। তো এই সকল বিষয়গুলোর জন্য আমাদেরকে কি দরকার পড়ে, আমাদের একটা ওয়েদার মনিটরিং সিস্টেম দরকার পড়ে, যেটার মাধ্যমে আমরা দেখতে পাই যে আমাদের তাপমাত্রা কেমন আছে, আমাদের বাতাসে আর্দ্রতা কেমন আছে, তারপর বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কেমন আছে, এরপর বায়ুর চাপ কেমন আছে। এই সকল বিষয়গুলো আমরা ওয়েদার মনিটরিংয়ের মাধ্যমে দেখতে পারি, এবং সে একটা আমাদের ধারণা পরিবেশ সম্বন্ধে, পরিবেশের আবহাওয়া সম্বন্ধে একটি ধারণা থাকে। তো আমরা সেই রকমভাবেই একটি ডিভাইস আজকে তৈরি করব। সেটা কি ওয়েদার মনিটরিং সিস্টেম। খুব আমরা যেসব ডিভাইস দেখি মোবাইলের মধ্যে, যে আজকে টেম্পারেচার কত আছে, হিউমিডিটি কত আছে, তারপর বৃষ্টি হচ্ছে কি না, তারপর বায়ুচাপ কেমন, কার্বন ডাইঅক্সাইড কেমন, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে একটি ডিভাইস তৈরি করব। তো প্রথমে আসি যে এই ডিভাইসটা তৈরি করতে গেলে আমাদের যেসব কম্পোনেন্ট দরকার পড়বে, সেই সব কম্পোনেন্টের মধ্যে প্রথমে দরকার পড়বে আমাদের কি একটা মাইক্রো কন্ট্রোলার দরকার পড়বে, তাই না। তো মাইক্রো কন্ট্রোলার হিসেবে অ্যাজ ইউজুয়াল আমরা কি ব্যবহার করব, আমরা ESP32 মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করব। এটা কি আমাদের একটি ওয়াইফাই চিপ হিসেবে, ওয়াইফাই মডিউল, এবং অনেক অ্যাডভান্স একটি ইন্টারনেট ওয়াইফাই মডিউল হিসেবে ব্যবহার হয়। তো ESP32 আমরা একটু ব্যবহার করব। এরপরে ব্যবহার করব কি তাপমাত্রা এবং আর্দ্রতা নির্ণয়ের জন্য TST11 সেন্সর ব্যবহার করব। এরপরে BMP180 প্রেসার সেন্সর ব্যবহার করব, যে বাতাসের মধ্যে বায়ুর চাপ কেমন আছে সেটা নির্ণয় করার জন্য BMP180 ব্যবহার করব। এরপর আসি রেইন, মানে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না এইটা নির্ণয় করার জন্য আমরা রেইন সেন্সর ব্যবহার করব। আর বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ নির্ণয় করার জন্য আমরা MQ135 একটি গ্যাস সেন্সর ব্যবহার করব, যেটার মাধ্যমে বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের যে পরিমাণটা আছে সেটা নির্ণয় করে। এরপর আমরা এই সব ডেটাগুলো ভিজুয়ালাইজ করার জন্য, যে তাপমাত্রা কতটুকু আছে, টেম্পারেচার কতটুকু আছে, তারপর আর্দ্রতা কতটুকু আছে, বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না, বাতাসের মধ্যে বায়ু চাপ কেমন আছে, কার্বন ডাইঅক্সাইড পরিমাণ কেমন আছে, এই সকল বিষয়গুলো দেখার জন্য আমরা LCD 20x4 I2C একটি ডিসপ্লে ব্যবহার করব, সবগুলো সরাসরি দেখার জন্য। আর এগুলো কানেকশনগুলো দেওয়ার জন্য কিছু জাম্পার ওয়্যার ব্যবহার করব, একটি ব্রেডবোর্ড ব্যবহার করব, এবং এই যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো আমরা সার্ভারে ভিজুয়ালাইজ করার জন্য আমাদের মোবাইল ফোন বা মোবাইল অ্যাপের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে দেখার জন্য আমরা জেনারেলি ব্লিঙ্ক ক্লাউড আছে, ক্লাউড যে সার্ভারটা আছে সেইটা ব্যবহার করব।
তো দেরি না করে চলুন শুরু করা যাক যে আমরা এই যে সব কানেকশনগুলো আমরা কিভাবে দেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি একটি সার্কিট ডায়াগ্রাম, আমাদের ফুল যে ডিভাইসটা আছে সেই ডিভাইসের এটা হচ্ছে একটা সার্কিট ডায়াগ্রাম। তো এখানে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে একটি হচ্ছে মাইক্রো কন্ট্রোলার রয়েছে, যেটা হচ্ছে ESP32 মাইক্রো কন্ট্রোলার। এটা হচ্ছে সেই মাইক্রো কন্ট্রোলার। এরপরে আসি, আমরা টেম্পারেচার সেন্সর ব্যবহার করার জন্য আমরা হচ্ছে DHT11 সেন্সর ব্যবহার করছি। DHT11 সেন্সর কি হয়েছে, আমাদের এখানে তিনটি টার্মিনাল আছে, একটি হচ্ছে পজিটিভ টার্মিনাল, একটি নেগেটিভ টার্মিনাল এবং একটি ডাটা টার্মিনাল। তো ডাটা টার্মিনালটা কোথায় গেছে দেখুন, আমাদের যে ডাটা টার্মিনালটা এটা গেছে হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের D4 পিনে। এরপর আসি BMP180 সেন্সর, যেটা হচ্ছে এটার হচ্ছে চারটা টার্মিনাল রয়েছে। এর মধ্যে হচ্ছে পজিটিভ যে টার্মিনালটা আছে এটা গেছে মাইক্রো কন্ট্রোলার 3.3 ভোল্টে, কারণ এটার ইনপুট ভোল্টেজ হচ্ছে 3.3 ভোল্ট। এর বেশি দিলে কিন্তু এইটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আসি, গ্রাউন্ড পিনটা গেছে হচ্ছে গ্রাউন্ডে। এরপর হচ্ছে আমাদের দুইটি I2C পিন রয়েছে, SDA এবং SCL। এখন আমরা যেভাবে দেখেছিলাম যে আরডিনোতে হচ্ছে I2C পিন কী ছিল, A4 এবং A5 ছিল। সিমিলারলি আমাদের ESP যে 32 যে মডিউলটা রয়েছে এর মধ্যে I2C কানেকশনগুলো হচ্ছে I2C পিনগুলো হচ্ছে D21, যেটা হচ্ছে SDA সিরিয়াল ডাটা লাইন, আর হচ্ছে কি SCL আছে কি D22তে, সেটা হচ্ছে সিরিয়াল ক্লক লাইন। ঠিক আছে, তো আমরা এখানে এটা হচ্ছে I2C কানেকশানে আমাদেরকে কানেক্টেড করতে হবে। তো 3 নাম্বার পিনটা হচ্ছে SDA পিন কোথায় গেছে, D21 নাম্বার পিনে, এবং SCL গেছে হচ্ছে D22 নাম্বার পিনে। এরপরে রেইন সেন্সরের ক্ষেত্রে আসি, যে VCC যেটা আছে, VCCটা গেছে হচ্ছে 5 ভোল্টের কানেকশানে। গ্রাউন্ডটা গেছে হচ্ছে গ্রাউন্ডটা এখানে কমন করে দেওয়া হয়েছে। এরপরে A0 যে পিনটা রয়েছে এইটা গেছে কোথায় দেখুন, D34-এ। এরপরে আসি MQ135 সেন্সর। MQ135 কোথায় গেছে দেখুন, VCCটা গেছে 5 ভোল্টে, গ্রাউন্ডটা গেছে গ্রাউন্ডে, এবং A0 যে পিনটা রয়েছে সেই পিনটা গেছে হচ্ছে D35-এ। এগুলো কিন্তু আপনি আপনাদের মতো করে হচ্ছে বসাইতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন আমাদের এই যে তিনটা সেন্সর রয়েছে, এই দুইটা সেন্সর রয়েছে, এই দুইটা সেন্সর কিন্তু আমাদের অ্যানালগ আমরা রিড করছি। তো আমাদেরকে ESP32তে অ্যানালগ যে পিনগুলো রয়েছে সেই পিনগুলোতে আমাদেরকে কানেক্টেড করতে হবে। তো এই হচ্ছে কানেকশন। এবার আসি ডিসপ্লের ক্ষেত্রে LCD 16:2-তে। তো এখানে কী করেছি দেখুন, VCC গেছে 5 ভোল্টে, গ্রাউন্ড গেছে গ্রাউন্ডে, SDA গেছে D21-এ এবং SCL গেছে D22-তে। এখন আপনাদের মধ্যে একটি প্রশ্ন আসতে পারে যে আমি হচ্ছে SDA SCL এখানে হচ্ছে BMP180-র ক্ষেত্রেও দিয়েছি একই পিনে, আবার হচ্ছে LCD 20x4-এর ক্ষেত্রে হচ্ছে আমি একই পিনে হচ্ছে কানেক্টেড করেছি। এক্ষেত্রে সমস্যা হবে কিনা, কোনো সমস্যা হবে না। জাস্ট হচ্ছে আমরা এটাকে অ্যাড্রেসিং করে দেবো যে কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার হবে, তাহলে আমাদের কোনো সমস্যা না। আমরা চাইলে একই সাথে 3টা ডিসপ্লেও আমরা ব্যবহার করতে পারবো অ্যাট এ টাইমে, আলাদা আলাদা কাজে। সেক্ষেত্রে আমাদেরকে অ্যাড্রেসিংটা পরিবর্তন করে দিতে হবে, দ্যাটস ইট। তো এই হচ্ছে আমাদের মূলত সার্কিট ডায়াগ্রাম। এখন আমরা কি করব, আমরা সরাসরি এই কানেকশনটা আমরা প্র্যাকটিক্যালি সরাসরি দেখব যে এটা কিভাবে কানেকশন দিতে হবে ব্রেডবোর্ডের মাধ্যমে, অ্যান্ড এটা হচ্ছে প্রোগ্রামিং করে আমরা মূল যে ফলাফলটা আছে সেটা দেখব। তো চলুন আমরা হচ্ছে এখন প্র্যাকটিক্যালি দেখি যে এটা কিভাবে কানেকশন দিব। তো প্রথমে হচ্ছে আমরা যে মাইক্রো কন্ট্রোলারটি ব্যবহার করছি সেটা হচ্ছে কি ESP32 মাইক্রো কন্ট্রোলার। এটা হচ্ছে সেই ESP32 মাইক্রো কন্ট্রোলার, এটার মাধ্যমে আমরা মূল প্রোগ্রামিংটা করব। এরপর আমরা কি সেন্সর ব্যবহার করেছি, আমরা হচ্ছে তাপমাত্রা নির্ণয় করার জন্য হচ্ছে DHT11 সেন্সর ব্যবহার করেছি। গ্যাস কার্বন ডাইঅক্সাইড নির্ণয় করার জন্য কি ব্যবহার করেছি, MQ135 সেন্সরের মাধ্যম দিয়ে আমরা হচ্ছে গ্যাস নির্ণয় করব। এরপর হচ্ছে কি তাপমাত্রা
বাতাসের মধ্যে পরিবেশের হচ্ছে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না সেটা নির্ণয় করার জন্য কি একটি গ্যাস সেন্সর ব্যবহার করেছি। এখন আর হচ্ছে এই সব ডেটাগুলো হচ্ছে নির্ণয় ভিজুয়ালাইজ করার জন্য আমরা হচ্ছে একটি 20x4 ডিসপ্লে ব্যবহার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 20x4 ডিসপ্লে, যেটার মধ্যে কি আছে 4টা রো রয়েছে এবং 20টা কলাম রয়েছে। আমরা এর আগে দেখেছিলাম 16x2 ডিসপ্লে, যেটার মধ্যে 2টা রো ছিল এবং 16টা কলাম ছিল। তো এরপরে হচ্ছে একটি ব্রেডবোর্ড ব্যবহার করেছি এবং আমরা এই ডিভাইসগুলোর সাথে এই মাইক্রোকন্ট্রোলারের সাথে সেন্সরগুলো কানেকশন দেওয়ার জন্য আমরা কিছু প্রয়োজনীয় জাম্পার ওয়্যার ব্যবহার করেছি এবং বাতাসের মধ্যে চাপ নির্ণয় করার জন্য আমরা বিএমপি 180 সেন্সর ব্যবহার করেছি। সেন্সরটা অনেক ছোট, বাট এই সেন্সর দিয়ে আমরা হচ্ছে বাতাসের মধ্যে বায়ুর চাপ এটা দিয়ে নির্ণয় করব। তো চলুন আমরা হচ্ছে এবার কানেকশনগুলো দিয়ে নেই। ব্রেডবোর্ডের মধ্যে হচ্ছে আমরা মাইক্রোকন্ট্রোলারটা বসাবো এবং আদার যে সেন্সরগুলো আছে সেগুলো সব বসাবো। তো শুরুতে হচ্ছে আমরা একটি ব্রেডবোর্ড নিয়ে নেব। ব্রেডবোর্ডের সাথে আমরা হচ্ছে এখানে 2টে ব্রেডবোর্ড নিয়েছি, কারণ আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে একটি ব্রেডবোর্ডে হচ্ছে আমাদের যে মাইক্রোকন্ট্রোলারটি রয়েছে সেটা হচ্ছে যদি আমরা কানেকশন দিই তাহলে পুরো টার্মিনালটা ব্লক হয়ে যাবে, আমরা যে পিনগুলোর যে কানেকশনগুলো আছে সেটা আমরা দিতে পারবো না। এই জন্য হচ্ছে আমরা 2টা হচ্ছে ব্রেডবোর্ড একসাথে অ্যাটাচ করে এটার মিডিল ওরিয়েন্টেডে আমরা হচ্ছে আমাদের মাইক্রোকন্ট্রোলারটি বসাবো। এরপরে আমাদের তো যেহেতু এখানে অনেকগুলো সেন্সর, কিন্তু আমাদের টার্মিনাল রয়েছে মাত্র একটি 5 ভোল্ট কানেকশনগুলো দেওয়ার জন্য। তো আমরা কি করব, এখানে আমরা ভিন এবং হচ্ছে গ্রাউন্ড 2টা হচ্ছে কমন হিসেবে নিয়ে নেব এইখানে, যাতে কি হয় আমাদের যে বাকি যে সেন্সরগুলো রয়েছে সেই সেন্সরগুলোর হচ্ছে পাওয়ার ইনপুট দেওয়ার জন্য যেন আমাদের কোনো রকম সমস্যায় না পড়তে হয়। তো আমরা হচ্ছে 2টা ব্রেডবোর্ড ওয়্যার নিয়ে নেব। এগুলোকে বলা হয় হচ্ছে ব্রেডবোর্ড ওয়্যার, যেগুলোর মাধ্যমে আমরা হচ্ছে ব্রেডবোর্ডে হচ্ছে কানেকশন দিতে আমাদের সুবিধা হয়। এগুলো জাম্পার ওয়্যার ছাড়াও এগুলোকে বলা হয় ব্রেডবোর্ড ওয়্যার। তো আমরা ভিনটা নিয়ে নেব পজিটিভ 5 ভোল্ট, এই যে রেড কালারের যে লাইনটা রয়েছে সেটাকে আমরা 5 ভোল্ট হিসেবে ধরে নিচ্ছি, এবং যেটা গ্রাউন্ড রয়েছে গ্রাউন্ডটা নিয়ে নেব কোথায়, গ্রাউন্ডটা নিয়ে নেব ব্লু কালারের যে টার্মিনালটা রয়েছে সেখানে। তো আমাদের হচ্ছে 2টা কমন টার্মিনাল নেওয়া হয়ে গেল, একটি 5 ভোল্ট এবং হচ্ছে একটি গ্রাউন্ড। এরপরে আমরা কি করব, আমরা আমাদের সেন্সরগুলো হচ্ছে কানেকশন দেব একে একে। তো প্রথমে রয়েছে হচ্ছে BST11 সেন্সর। এখানে রয়েছে 5 ভোল্ট, গ্রাউন্ড এবং হচ্ছে একটি ডাটা পিন। BST11 3টা পিন রয়েছে। তো আমরা 5 ভোল্টটা দিয়ে দেবো রেড কালারের যে টার্মিনালে আছে সেখানে। এরপরে গ্রাউন্ডটা দিয়ে দেবো গ্রাউন্ডে। এবং আমাদের যে ডাটা পিনটা রয়েছে, এই মিডিলের যে পিনটা রয়েছে এটা হচ্ছে ডেটা পিন। এই ডেটা পিনটা কোথায় যাবে, এই ডেটা পিনটা আমরা মাইক্রোকন্ট্রোলারের এই যে D4 যে পিনটা রয়েছে D4 পিনে হচ্ছে আমরা কানেকশন দেব।
তো আমাদের DST-11 কানেকশন কমপ্লিট। এবং আমরা এখন কি করব, আমরা হচ্ছে MQ135 সেন্সরের হচ্ছে কানেকশন দিব। তো MQ135-এ আমরা যদি এখানে দেখি, এখানে হচ্ছে 4টা টার্মিনাল রয়েছে, একটি ভিসিসি, একটি গ্রাউন্ড এবং একটি ডাটা পিন, দুইটা ডাটা পিন D0 এবং A0। তো আমরা আমাদের কাজের সুবিধার্থে আমরা A0 পিনটা নিব। প্রথম হচ্ছে আমরা ভিসিসির কানেকশন দেব। ফাইভ ভোল্টের কানেকশন দিলাম। আমরা DST-11 থেকে যে 5 ভোল্টটা গেছিলো, সেই 5 ভোল্ট থেকে আমরা আবার 5 গ্রাউন্ড ভিসিসির কানেকশন নিলাম। এরপর কি করব, আমরা সেই নেগেটিভ যে টার্মিনালটা আছে, নেগেটিভ টার্মিনাল থেকে আমরা কানেকশন নেব। এরপরে যে ডেটা পিন যেটা রয়েছে, সেই ডেটা পিনটা আমরা হচ্ছে আমরা কোথায় দিয়েছিলাম, আমরা হচ্ছে D35 নাম্বার হচ্ছে পিন দিয়েছিলাম, আমরা দেখেছিলাম সার্কিট ডায়াগ্রামে। তো চলুন আপনাদের সুবিধার জন্য আমরা আরেকবার দেখে আসি। এরপর হচ্ছে আমরা কি কানেকশন দেব, আমরা হচ্ছে আমাদের যে রেঞ্জ সেন্সরটা রয়েছে, রেঞ্জ সেন্সরটা আমরা কানেকশন দেব। রেঞ্জ সেন্সরেরও সিমিলারলি হচ্ছে আমরা পজিটিভটা হচ্ছে যাবে ভিসিসিটা যাবে হচ্ছে ভিসিসিতে। আমরা প্রথমে হচ্ছে আগে ব্রেডবোর্ডের ওয়্যারগুলো বসাই নেই। তো ভিসিসি এবং হচ্ছে গ্রাউন্ড আমরা গ্যাস সেন্সর থেকে কিন্তু কমনভাবে আমরা নিয়ে নিলাম। এরপর আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের যে BMP-180 যে সেন্সর রয়েছে, তো সেই সেন্সরটা কানেকশন দিব। তো তার আগে হচ্ছে আমরা এই যে এখানে যে A0 যে পিনটা রয়েছে, এই A0 যাবে মাইক্রোকন্ট্রোলারের D34 পিনে। আমাদের হচ্ছে মোটামুটি রেঞ্জ সেন্সরের হচ্ছে কাজ কানেকশন দেওয়া শেষ। এখন আপনাদেরকে বলি যে এই রেঞ্জ সেন্সর হচ্ছে কিভাবে কাজ করে। এই রেঞ্জ সেন্সরটি হচ্ছে আমাদের এখানে রেইন ড্রপ যখন পড়বে তখন আমাদেরকে হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের সিগন্যাল দিবে যে বৃষ্টি হচ্ছে। আর যদি বৃষ্টি না হয় তাহলে হচ্ছে এটা যদি ড্রাই থাকে তাহলে কোনো রকম সিগন্যাল দিবে না। তো এরপরে আমরা আমাদের যে BMP-180 যে সেন্সরটা রয়েছে, বায়ুর চাপ এবং অ্যালটিটিউড নির্ণয় করার জন্য, সেই সেন্সরটা হচ্ছে আমরা ব্যবহার করব। এখন হচ্ছে কানেকশন দিব।
তো এটা হচ্ছে ফার্স্ট টার্মিনাল যেটা রয়েছে এটা হচ্ছে ভিসিসি। ভিসিসিটা যাবে হচ্ছে আমাদের 3.3 ভোল্টে, কারণ আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে এটা 3.3 ভোল্টে দিতে হবে, কারণ এটা ইনপুট ভোল্টেজ হচ্ছে 3.3 ভোল্ট। তো আমরা হচ্ছে 3.3 ভোল্ট নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমরা এরপরটা হচ্ছে গ্রাউন্ডটা আমরা গ্রাউন্ডে নিয়ে নেব এখানে। এরপরের পিনটা কি? এসসিএল। তো এসসিএল পিনটা আমরা কোথায় নিব? এসসিএলটা নিব হচ্ছে আমরা D22-তে। আমরা এখানে যদি চলে আসি তো এখানে হচ্ছে D22 রয়েছে, D22-তে নিয়ে নেব এবং এসডিএটা নিব D21। আমাদের হচ্ছে সেন্সরের মোটামুটি হচ্ছে কানেকশনগুলো দেওয়া শেষ। এখন আমরা হচ্ছে ডিসপ্লে কানেকশন দেব। তো ডিসপ্লেতেও সেমভাবে হচ্ছে 4টা টার্মিনাল রয়েছে, যেখানে ভিসিসি, গ্রাউন্ড, এসডিএ, এসসিএল। তো আমরা হচ্ছে প্রথমে ভিসিসি এবং গ্রাউন্ডের কানেকশন দেই। আমাদেরকে এখানে মেল টু ফিমেল জাম্পার ওয়্যার নিতে হবে, কারণ এটা কি আমাদের মেল। তো আমাদের এখানে ফিমেল কানেক্টর দিতে হবে এবং মেল কানেক্টরটা আমরা ব্রেডবোর্ডের সাথে কানেকশন দেব। তো আমরা হচ্ছে যথারীতি কানেকশনগুলো দিয়ে নিচ্ছি। কফি ওয়্যারটা দিব হচ্ছে এসডিএ এবং হচ্ছে অ্যাশ কালারের ওয়্যারটা দিব এসসিএল হিসেবে। তো রেড কালারটা হচ্ছে আমরা পজিটিভ হিসেবে নিয়েছি। তো পজিটিভটা আমাদের কোথায় যাবে? 5 ভোল্টে। এবং অরেঞ্জটা নিয়েছি হচ্ছে গ্রাউন্ডও কোথায় যাবে? গ্রাউন্ডে। এরপর হচ্ছে আমরা কফি কালার যে জাম্পার ওয়্যারটা ছিল সেটা কি নিয়েছিলাম? এসডিএ। তো এসডিএ কোথায় যাবে? মাইক্রো কন্ট্রোলারের D4-এ, সরি D21-এ। এবং হচ্ছে এসসিএল যাবে কোথায়? D22-তে। তো আমাদের হচ্ছে মোটামুটি কানেকশন দেওয়া শেষ। এখন আমরা কি করব? আমরা হচ্ছে একটি ইউএসবি টাইপ বি মিনি ইউএসবি মাইক্রো ইউএসবি কেবল ব্যবহার করব। এটার মাধ্যমে আমরা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার হচ্ছে কানেকশন দিব এবং আমাদের ল্যাপটপ বা ডেস্কটপের সাথে কানেকশন দিয়ে আমরা প্রোগ্রামিং করব। তো প্রোগ্রামিং শুরু করার আগে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে সার্ভারটা রয়েছে ব্লিঙ্ক সার্ভার, সেটা আমরা এখন কনফিগার করে নেব। আমাদের যেভাবে আমরা ইউজার ইন্টারফেসগুলো আমাদের সুবিধা মতো যেভাবে দেখতে চাই আমরা সেভাবে আমরা কনফিগার করে নেব। তো শুরুতে আমাদেরকে কি করতে হবে? আমরা ব্লিঙ্ক কনসোলে হচ্ছে চলে যাব। তো আমি এখানে হচ্ছে আগে থেকে লগ ইন করা আছে, দ্যাটস ওয়াই আমার লগ ইন করার প্রয়োজন পড়ে নাই। আপনারা হচ্ছে লগ ইন করে নেবেন। লগ ইন কীভাবে করতে হয়, অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, এটাও আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে আপনাদেরকে দেখিয়েছি। তো প্রথমে আমাদের এইরকম হচ্ছে আমরা যখন ব্লিঙ্ক কনসোলে যখন লগ ইন করবো তখন আমাদের এইরকম একটি ইউজার ইন্টারফেস আসবে। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে নিউ টেমপ্লেট ক্রিয়েট করতে হবে। তো আমরা নিউ টেমপ্লেটে ক্রিয়েট করার পর আমাদেরকে প্রজেক্ট নেমটা দিতে বলছে। তো আমাদের প্রজেক্ট নেম কি? স্মার্ট ওয়েদার মনিটরিং সিস্টেম। তারপর আমাদের যে মাইক্রো কন্ট্রোলারটি রয়েছে সেইটা সিলেক্ট করতে বলছে। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত মাইক্রো কন্ট্রোলারটি হচ্ছে ESP32। আমাদের কানেকশন টাইপ হচ্ছে ওয়াইফাই। এখানে অনেকগুলো অপশন আছে, লোরা 1 আছে, জিএসএম, স্যাটেলাইট, ইথারনেট, অনেকগুলো অপশন আছে। তো আমরা জাস্ট ওয়াইফাই সিলেক্ট করব, দেন আমরা ডান করে দেব। তো আমাদের হচ্ছে স্মার্ট ওয়েদার মনিটরিং সিস্টেমের টেমপ্লেট রেডি হয়ে গেছে। এখন আমরা কি করব? আমরা হচ্ছে ডেটা স্ট্রিম ক্রিয়েট করব। তো শুরুতে হচ্ছে আমরা নিউ ডেটা স্ট্রিমে যাব। তারপরে হচ্ছে কি আমাদের কি করতে হবে? ভার্চুয়াল পিন সিলেক্ট করতে হবে। তো প্রথমে আমরা কি করব? আমরা টেম্পারেচারের জন্য নিব। আমি সিম্পলি টেম্প লিখে দিলাম। তারপর কি V0 পিনে আমরা নিব। V0 পিনে আমরা টেম্পারেচারটা স্টোর করব। এখন এই টেম্পারেচারটা আমরা ইন্টিজার টাইপ নিব না ফ্লোট টাইপ নিব? তো আমরা নর্মালি ফ্লোট টাইপ নিলাম। ইউনিট কি হবে এটার? সেলসিয়াস। ম্যাক্সিমাম
মিনিমাম হবে 0 থেকে ম্যাক্সিমাম 100 পর্যন্ত। ডিফল্ট ভ্যালু হবে 0, দেন আমরা ক্রিয়েট করে নেব। এভাবে একে একে আমরা হিউমিডিটির জন্য ক্রিয়েট করব। হিউমিডিটির জন্য আমরা ইন্টিজারই এটা নিব, আমাদের দশমিক দরকার নাই, যেহেতু আমরা এটা পার্সেন্টেজ ক্রিয়েট করব। হিউমিডিটি কত হবে? ম্যাক্সিমাম 100, ডিফল্ট ভ্যালু 0 আমরা ক্রিয়েট করে নেব। দেন আমরা কি ক্রিয়েট করব? আমরা হচ্ছে প্রেশারের জন্য ক্রিয়েট করব। তো প্রেশার দিয়ে দিলাম V2, প্রেশারটা দেবো আমরা ফ্লোট টাইপ। এটা কি হবে? আমাদের প্রেশারটা হেটারো প্যাসকেল হবে। তো HPA দিলেই আমাদের চলে আসবে। ম্যাক্সিমাম হবে কত? এখানে আমরা রেঞ্জ সিলেক্ট করে দিতে পারি। তো ইনিশিয়াল আমি হচ্ছে 1500 সিলেক্ট করলাম সর্বোচ্চ, কারণ আমাদের নর্মালি প্রেশার 1500 হেটারো প্যাসকেলের উপরে হয় না। এরপরে নিব কি? অ্যালটিটিউড। V3 অ্যালটিটিউড নিব হচ্ছে ইন্টিজার টাইপ। তারপরে কি? মিটার নিয়ে নেব। অ্যালটিটিউড কত হবে? এটা আমরা 1000 নিয়ে নেই। তারপরে কি নিব? তারপর নিব হচ্ছে এয়ার কোয়ালিটি। আমরা জাস্ট হচ্ছে এখানে CO2 লিখে দিই। V4 ইন্টিজার, এটা কি হবে? ppm। এটা আমরা দিব 2000 ppm, ইনিশিয়ালি 0। তো আমাদের মোটামুটি হচ্ছে 5টা হচ্ছে আমাদের ভ্যালু ক্রিয়েট হয়ে গেছে। এখন ফ্রি ভার্সনে, ব্লিঙ্কের ফ্রি ভার্সনে সর্বোচ্চ 5টা ডেটা স্ট্রিম, আপনি 5টা ডাটা সর্বোচ্চ মানে কালেক্ট করতে পারবেন। এর বেশি হচ্ছে, এটাই হচ্ছে ম্যাক্সিমাম, এর বেশি হচ্ছে সম্ভব না। যদি আরও বেশি আপনারা ডাটা কালেক্ট করতে চান তাহলে আপনাদেরকে এটা আপগ্রেড করতে হবে, মানে প্রো ভার্সনটা পারচেস করতে হবে। তো আমাদের ডেটা স্ট্রিম ক্রিয়েট করা শেষ। এখন আমরা ওয়েব ড্যাশবোর্ডে চলে যাব। ওয়েব ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা একে একে ওয়েটস নেওয়া শুরু করব। আমরা একে একে উইডগেটগুলো নিয়ে নেই। তো প্রথমে আমরা নিব হচ্ছে টেম্পারেচারের জন্য একটি নিলাম, তারপরে হিউমিডিটির জন্য একটি নিব, এরপরে প্রেশারের জন্য একটি নিব, অ্যালটিটিউডের জন্য একটি নিব, এবং একটি গাছ নিব কার্বন ডাইঅক্সাইডের জন্য। তো আমি এখানে নর্মালি সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর কী লিখব? এখানে আমরা টেম্পারেচার নিব। টেম্পারেচার, এই যে আমরা ডেটা স্ট্রিমগুলো ক্রিয়েট করেছিলাম এখানে অটোমেটিক চলে আসবে। তো টেম্পারেচার কোনটা? টেম্প 0। এরপরে আমরা যদি এটা মিডিলে দেখতে চাই তো মিডিলে, বা আমি এখানে যেরকম আছে সেভাবে রেখে দেবো। লেভেলটা আমরা সিলেক্ট করব এখানে, যে ম্যাক্সিমাম লেভেল হরিজন্টাল হবে না ভার্টিক্যাল হবে, আমরা সেটা সিলেক্ট করে দেব। তো আমি হচ্ছে হরিজন্টালি দেই, ভার্টিক্যাল দিয়ে দিলাম, কালার দিয়ে দিই, কালার একটা দিলেই হয়। এরপর হচ্ছে কি? হিউমিডিটি। হিউমিডিটির ডেটা স্ট্রিমটা নিয়ে নেব, শো লেভেল দেব, এখানে দেওয়াই আছে। এটাও হবে আমাদের ভার্টিক্যালি, এটা আমরা অরেঞ্জ কালার দিয়ে দিলাম। এরপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, CO2 নেব। এরপরে নিব হচ্ছে প্রেশারটা নিয়ে নেব।
অ্যান্ড অ্যালটিটিউডের জন্য নিয়ে নেব। তো আমাদের হচ্ছে এখন মোটামুটি আমাদের মানে ড্যাশবোর্ডটা ক্রিয়েট করা শেষ। তো আমরা এখন ডিভাইসটা ক্রিয়েট করব। ডিভাইসে ক্লিক করার পরে আমরা এখানে নিউ ডিভাইসে চলে যাব, দেন টেমপ্লেটে যাব। টেমপ্লেটে যাওয়ার পর আমরা টেমপ্লেটটা সিলেক্ট করে ক্রিয়েট করে নেব। তো আমাদের এখানে ডিভাইসটা ক্রিয়েট করা শেষ। ডিভাইসটা ক্রিয়েট করার পরে দেখুন আমাদের এইরকম একটি ইন্টারফেস, ইউজার ইন্টারফেস আসছে এবং আমাদের যে টেমপ্লেটটা দিয়েছে এইটা আমরা কপি করে নেব। যে এই টোকেনটা আছে টোকেনটা কপি করে নেব। এখন আমাদের ইনিশিয়ালি দেখুন আমাদের ডিভাইসটি অফলাইন দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা আমাদের মোটামুটি সার্ভারের কনফিগারেশন করা শেষ। ব্লিঙ্কের যে আমাদের কাঙ্ক্ষিত ওয়েদার মনিটরিং সিস্টেমের ইউজার ইন্টারফেস এটা আমাদের ক্রিয়েট করা শেষ। এখন আমরা করব কি, আমরা হচ্ছে ডিরেক্টলি প্রোগ্রামিংয়ে চলে যাব। প্রোগ্রামিংয়ে যে আমরা হচ্ছে এখন কাঙ্ক্ষিত প্রোগ্রামিংটা করব, দেন আমরা এটা আমাদের যে মাইক্রো কন্ট্রোলারটি রয়েছে সেখানে আমরা আপলোড করব। তো চলুন আমরা হচ্ছে মূলত আমাদের ইতে চলে যাই, আরডিনো আইডিতে চলে যাব। যে আমরা নতুন একটি স্কেচ খুলব। তো স্কেচ খুললে আমাদের এইরকম একটি ইউজার ইন্টারফেস আসবে। তো প্রথমে আমরা কি করব, আমরা যেই টোকেনটা কপি করেছিলাম সেটা আমরা পেস্ট করে নেব। পেস্ট করার পরে আমাদের কিছু লাইব্রেরির প্রয়োজন হবে। সেই লাইব্রেরিগুলো হচ্ছে আমরা এখানে ডিক্লেয়ার করব। তো শুরুতে আমরা ওয়াইফাইয়ের যে লাইব্রেরিটা আছে হ্যাশট্যাগ ইনক্লুড wifi.h যে লাইব্রেরিটি রয়েছে সেই লাইব্রেরিটা আমরা নিয়ে নেব। এরপর আমরা কি লাইব্রেরি নেব, আমরা হচ্ছে ব্লিঙ্কের জন্য হ্যাশট্যাগ ইনক্লুড ব্লিঙ্ক সিম্পল esp32.h আমরা এটা নিয়ে নেব। এই লাইব্রেরিটি নেব। এই লাইব্রেরিটা কী করে ইনস্টল করতে হয় আমি এর আগের ক্লাসে আপনাদেরকে দেখিয়েছি। জাস্ট আপনারা এই পুরো নামটা কপি করে নিয়ে গুগলে জাস্ট লিখবেন যে ব্লিঙ্ক সিম্পল esp32.h লাইব্রেরি ডাউনলোড লিখলে এটা অটোমেটিক চলে আসবে। তারপরে কি করবেন, স্কেচে যে ইনক্লুড লাইব্রেরিতে যাব, অ্যাড জিপ ফাইল যেটা আমরা ডাউনলোড করব সেটা জিপ করে নেব। তো আমরা এরপরে কি করব, যে আমরা তো হচ্ছে এলসিডি 620x4 ডিসপ্লে I2C ডিসপ্লেতে আমরা যেহেতু ইউজার ইন্টারফেস মানে ডিরেক্টলি ভিজুয়ালাইজ করব সরাসরি দেখার জন্য, তো আমাদের এখানে দুইটি লাইব্রেরির প্রয়োজন পড়বে। I2C প্রোটোকলের জন্য আমাদের দরকার পড়বে হ্যাশট্যাগ ইনক্লুড wire.h এবং এলসিডি লিকুইড ক্রিস্টাল লাইব্রেরির জন্য আমাদের দরকার পড়বে হ্যাশট্যাগ ইনক্লুড লিকুইড ক্রিস্টাল I2C.h। তো আমাদের হচ্ছে এলসিডি লাইব্রেরি ডিক্লেয়ার করা শেষ। এখন আমরা করব কি, আমাদের যে সেন্সরসগুলো আছে সেন্সরসের লাইব্রেরিগুলো ইনিশিয়ালাইজ করার জন্য আমরা একটা লাইব্রেরি নেব হ্যাশট্যাগ ইনক্লুড
অ্যাডাফ্রুট sensor dot h। এরপরে আমরা DST11 সেন্সরের জন্য dst.h লাইব্রেরিটি নিয়ে নেব। এবং BMP180 সেন্সরের জন্য আমরা একটি লাইব্রেরি নেব, সেটা কি অ্যাডাফ্রুট BMP085.h। এই লাইব্রেরিটি আপনাদের যদি ইনস্টল না থাকে, আপনার জাস্ট সিম্পলি এটা কপি করবেন। কপি করে আমরা লাইব্রেরিতে যাব, দেন আমরা এখানে পেস্ট করব লাইব্রেরি ম্যানেজারে যাওয়ার পরে। তো আমার এখানে সার্চ হচ্ছে, আমরা যদি এটা ডিরেক্টলি এভাবে লিখি, দেখুন আমাদের এখানে চলে এসছে যে BMP085 অ্যাডাফ্রুট BMP085 লাইব্রেরি যেটা আছে, আমি এখানে অলরেডি ইনস্টল করে রেখেছি। আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে জাস্ট হচ্ছে এখানে ডিক্লেয়ার করে নেবেন। তো আমাদের মোটামুটি লাইব্রেরিগুলো ডিক্লেয়ার করা শেষ। এখন আমরা করব কি, আমাদের যে ওয়াইফাইয়ের SSID এবং পাসওয়ার্ড, যেটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা আছে, সেটা আমরা এখন ডিক্লেয়ার করব ওয়াইফাইটা সেট আপ করার জন্য। তো আমরা একটা ক্যারেক্টার নিয়ে নেব SSID এবং পাসওয়ার্ড নেব। আপনারা আপনাদের ওয়াইফাইয়ের নামটা এখানে দিয়ে দিবেন এবং কি পাসওয়ার্ডটা একটা ক্যারেক্টার নিয়ে নিলাম, কি পাসওয়ার্ড থার্ড ব্র্যাকেট, দেন এখানে আমরা পাসওয়ার্ডটা নিয়ে নেব আমাদের। এখন আমাদের যে ডিএসটি যে সেন্সরটি রয়েছে সেটা আমরা সেট আপ করবো। তো আমাদের ডিএসটি পিন যেই হচ্ছে মাইক্রোকন্ট্রোলার যে পিনের সাথে আমরা সেট আপ করেছিলাম, কত নম্বর পিন D4-এ আমরা হচ্ছে সেট আপ করেছিলাম। তো আমরা একটি ডিফাইন নেব, ডিফাইন ডিএসটি পিন কততে 4 নাম্বারে নিয়েছিলাম। এরপর হচ্ছে আমরা ডিএসটি টাইপটা দিব, ডিফাইন ডিএসটি টাইপ। ডিএসটি টাইপকে আমরা কি ব্যবহার করেছি, DST11 ব্যবহার করেছিলাম। এরপর আমরা এই যে ডিএসটি পিন এবং ডিএসটি টাইপ যেটা আছে সেটা আমরা ইনিশিয়ালাইজ করব। এখন সেটা কিভাবে, আমরা হচ্ছে একটি ইউজার ডিফাইন ফাংশন নেব, এর মধ্যে ডিএসটি নামে একটি ভ্যারিয়েবল নেব, দেন এর মধ্যে আমরা এই যে ডিএসটি পিন যেটা রয়েছে এবং ডিএসটি টাইপ, এই দুইটা আমরা এখানে ইনিশিয়ালাইজ স্টোর করে নেব। এরপরে আমাদের যে বিএপি যে সেন্সরটি রয়েছে সেটা আমরা ইনিশিয়ালাইজ করব একটি ভ্যারিয়েবল দিয়ে। তো আমরা নর্মালি এটা যে লাইব্রেরিটা রয়েছে সেটা আমরা কল করব BMP085, দেন আমরা একটি ভ্যারিয়েবল নেব BMP, দেন আমরা এটা ইনিশিয়ালাইজ করে নিলাম। এখন আমাদের যে সেন্সরের যে পিনগুলো রয়েছে, যে আমাদের MQ135 যেটা কার্বন ডাইঅক্সাইড সেন্সর, তারপরে হচ্ছে তারপরে রেঞ্জ সেন্সর, এই দুটো আমরা কনফিগার করে নেব, মানে পিন ডিফাইন করে নেব। আর আমাদের যে BMP180 সেন্সর রয়েছে সেটা তো আমাদের I2C প্রোটোকলের সাথে ডিরেক্টলি কানেক্টেড হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে পিন ডিফাইন করা লাগবে না, আমরা জাস্ট D21-এ হচ্ছে SDA পিন লাগাবো এবং D22-তে হচ্ছে SCL পিনটা লাগাবো। তো আমরা হচ্ছে MQ135-এর জন্য আমরা ডিফাইন করে নেই, পিন ডায়াগ্রাম পিনটা হচ্ছে ডিফাইন করে নিই। তো আমরা হচ্ছে প্রথমে MQ135 নামে একটি ভ্যারিয়েবল নেব, দেন
এটা কত নাম্বার পিনে? 35-এ। এরপর হচ্ছে আবার ডিফাইন নিব, দেন রেইন 34-এ। আমাদের যেই এলসিডি লিকুইড ক্রিস্টাল যে এলসিডিটি রয়েছে সেটা আমরা এখন ইনিশিয়ালাইজ করে নেব। লিকুইড ক্রিস্টাল I2C। প্রথমে হচ্ছে আমরা অ্যাড্রেসটা দিব 0x27। এরপরে আমাদের যে লাইব্রেরি যেই টাইপটি রয়েছে 20 কলাম 4 রো, আমরা এই অ্যাড্রেসটা সিলেক্ট করে নেব। দেন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত এলসিডিটি রয়েছে সেটা আমরা অ্যাড্রেস করে নেব। তো আমাদের মোটামুটি ডিফাইনের কাজ শেষ। এখন আমরা সেট আপে চলে যাব। তো সেট আপে প্রথমে কী করব, আমরা সিরিয়াল মনিটরটা ইনিশিয়ালাইজ করে নেব। কি কমান্ড দিয়ে? সিরিয়াল বিগিন দিয়ে। বড রেট কত দেব? 115200। ম্যাক্সিমাম টাইমে আমরা ESP32 নিয়ে কাজ করলে আমরা এই বড রেটটা সেট করি। এরপর আমরা কি করব, আমরা যে সার্ভারটা ইউজ করেছিলাম ব্লিঙ্কের মধ্যে আমরা ব্লিঙ্ক অথর SSID এবং পাসওয়ার্ডটা আমরা হচ্ছে এটা ইনিশিয়ালাইজ করে নেব। ব্লিঙ্ক বিগিন। দেন আমরা কি করেছিলাম, আমাদের এখানে যে ব্লিঙ্ক অথেন্টিকেশন টোকেন যেটা রয়েছে সেটা আমরা ইনিশিয়ালাইজ করব এখন। আমরা নর্মালি এটা এখান থেকে কপি করে নেই। এরপর হচ্ছে SSID এবং পাসওয়ার্ড। এরপরে কি করব, আমরা আমাদের যে TST11 যে সেন্সরটা রয়েছে সেটা বিগিন করে ইনিশিয়ালাইজ করে নেব। তারপরে এলসিডিটা ইনিশিয়ালাইজ করব। এলসিডির ব্যাক প্যানেলের যে এলইডিটা রয়েছে সেটা অন করে নেব। তো মোটামুটি হচ্ছে আমাদের সেটআপের কাজগুলো শেষ। এখন আমরা মেন কনফিগারেশনে চলে যাব। আমাদের যে মেন লজিকের যে কাজগুলো, সেই লজিকের কাজগুলো আমরা এখন করব। তো প্রথমে আমাদের কাঙ্ক্ষিত যতগুলো ডেটা রয়েছে সেই ডেটাগুলো হচ্ছে আমরা কালেক্ট করব। ডেটাগুলো আমরা স্টোর করব প্রত্যেকটা ভ্যারিয়েবলে। তো প্রথমে আমরা নিব হচ্ছে ফ্লোট টাইপ ভ্যারিয়েবল কি টেম্পারেচারের ডাটাটা কালেক্ট করব। টেম্পারেচারের ডাটাটা কোথা থেকে কালেক্ট করব? dst.read টেম্পারেচার। read টেম্পারেচার এটা একটি বিল্ট ইন ফাংশন, যেটা আমরা DST এর আগেও দেখেছি। dst.h এর মধ্যে হচ্ছে ইনবিল্ট রয়েছে। তো আমরা dst.read টেম্পারেচার নিব। সিমিলারলি আমরা আরও একটি ভ্যারিয়েবল নিব। অবশ্যই আপনার স্টেটমেন্ট শেষ হলে একটি সেমিকলন দিতে ভুলবেন না। এরপর আমরা কি করব, হিউমিডিটি নিব। হিউমিডিটি, তারপর কি এখানে লিখব dst.read হিউমিডিটি। এরপরে আবারও একটি ফ্লোট নিয়ে নেব। ফ্লোট টাইপ নেওয়ার পরে এবার কি আমরা প্রেশারটা নির্ণয় করব। প্রেশারটা কি এখানে bmp.read প্রেশার। এরপরে আবার আমরা এরপরে কি করব, অ্যালটিটিউডটা হচ্ছে রিড করব। অ্যালটিটিউডটা নিয়ে নেব। এরপরে আমাদের যে এয়ার কোয়ালিটিটা যেটা রয়েছে
মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এই যে আমরা যে MQ135 নিয়েছিলাম, এই 135-এর হচ্ছে আমরা ডাটাটা রিড করব। তো আমরা আবারও হচ্ছে এবার হচ্ছে ইন্টিজার টাইপ নিব, ইন্টিজার টাইপ দিয়ে CO2 নামে একটি ভ্যারিয়েবল নেব। দেন কি, যেহেতু আমরা এটা অ্যানালগ সেন্সর থেকে ডাটাটা রিড করতেছি, অ্যানালগ রিড কোনটা, MQ135 যে ভ্যারিয়েবলটা নিয়েছিলাম, এই ভ্যারিয়েবলটা আমরা এখানে ডিরেক্টলি দিয়ে দেবো, অথবা আমরা 35 দিয়ে দিলেও কোনো সমস্যা নাই। তো আমরা এখানে MQ135 যে ভ্যারিয়েবলটা নিয়েছিলাম, MQ135, সেটা আমরা ডিক্লেয়ার করে নেব এখানে। এই MQ135-এর মধ্যে যেই ভ্যালুটা স্টোর হবে সেটা আমাদের CO2 ভ্যারিয়েবলের মধ্যেই স্টোর হয়ে যাবে। সিমিলারলি আমরা আরও একটি ভ্যারিয়েবল নেব ইন্টিজার টাইপ, কি, রেইন। রেইন ভ্যালু নিলে, রেইন ভ্যালু তো আমরা রেইন না দিয়ে আমরা জাস্ট হচ্ছে ভ্যালু লিখি এখানে, যেহেতু আমরা অলরেডি রেইন একটা ভ্যারিয়েবল নিয়েছি। তো আবার হচ্ছে অ্যানালগ রিড কোনটা হবে, এই যে আমাদের যে রেইন যেই ভ্যারিয়েবল যেই পিনে রয়েছে সেটা আমরা এখানে স্টোর করব ভ্যালুর মধ্যে। তো আমরা নর্মালি হচ্ছে রেইন দিয়ে দেবো। তো আমাদের সবগুলো ডেটাগুলো এক একটি ভ্যারিয়েবলে স্টোর করা শেষ। এখন আমরা কি করব, আমাদের যে সিরিয়াল যে এয়ার কোয়ালিটি যেটা রয়েছে, এয়ার কোয়ালিটি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে কেমন আছে বাতাসের মধ্যে, ভালো না খারাপ, এই জিনিসটা নির্ণয় করার জন্য আমরা হচ্ছে একটি কন্ডিশন অ্যাপ্লাই করব। কি কন্ডিশন, আমরা একটি স্ট্রিং নিয়ে নেব, স্ট্রিং নেওয়ার পরে কি এয়ার লেভেল দিব, এয়ার লেভেল নামে একটি স্ট্রিং নিব। দেন আমরা একটি কন্ডিশন অ্যাপ্লাই করব যে কত ডাটার মধ্যে আমাদের এই ডেটাগুলো ভালো হবে, খারাপ হবে, না হচ্ছে আরও দূষিত হবে। তো আমরা একটি কন্ডিশন নিলাম, ইফ যদি আমাদের এই এয়ার লেভেলটা যদি 200 থেকে ছোট হয়, তাহলে এয়ার লেভেলটা হবে কি, ফ্রেশ। এলস যদি তা না হয়, এলসিফ দিয়ে আবার আমাদের আরেকটি কন্ডিশনে চলে যাবে, এয়ার কোয়ালিটি যদি এয়ার লেভেল যদি 400 থেকে ছোট হয়, তাহলে আমাদের এয়ার লেভেলটা হবে মডারেট। এলস যদি আমাদের এই দুটার মধ্যে যদি না হয়, তাহলে এলস কী হয়ে যাবে, আমাদের এয়ার লেভেলটা ডিরেক্টলি পলিউটেড হয়ে যাবে। তো আমাদের হচ্ছে এখানে যে কন্ডিশনটা রয়েছে সেটা আমাদের প্রথমে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণের যে কন্ডিশনটা সেটা আমাদের করা শেষ। এখন আমরা
রেইনের জন্য হচ্ছে একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, কি আমরা একটা স্ট্রিং নিব, স্ট্রিং রেইন স্ট্যাটাস নামে একটি ভ্যারিয়েবল স্ট্রিং নিব। সেখানে আমরা কি করব, আমরা একটি কন্ডিশন অ্যাপ্লাই করব যে রেইন ভ্যালু মানে আমাদের যে ভ্যালুটা রয়েছে, ভ্যালুটা যদি 3500 থেকে ছোট হয় তাহলে কি হবে, রেইনিং লেখা উঠবে। যদি না হয় তাহলে কি ক্লিয়ার। এরপরে আমাদের যে ডেটাগুলো রয়েছে সেগুলো কি করব, আমরা একে একে সিরিয়াল মনিটরে হচ্ছে আমরা প্রিন্ট করব। তো আমরা নর্মালি হচ্ছে সিরিয়াল প্রিন্ট এফ, সিরিয়াল ডট প্রিন্ট এফ দিয়ে আমরা প্রথমে টেম্পারেচারটা প্রিন্ট করব, পার্সেন্টেজ পয়েন্ট এফ দিব, পয়েন্ট অন এফ, দেন সি দিব, পরে কমা দিয়ে হিউমিডিটি পার্সেন্টেজ, আমরা হিউমিডিটিটা ইন্টিজার টাইপ নেই, তাহলে এখানে পার্সেন্টেজ আমরা দিয়ে দিব, দেন আবার পার্সেন্টেজ দেব। এরপরে কমা, আমরা কি প্রিন্ট করব, দেন আমরা এক লাইন পরপর যেতে হবে, তো আমরা একটি স্ল্যাশ এন নিয়ে নেব। এরপরে আমাদের যে টেম্প যেটা রয়েছে, টেম্প এবং হিউমিডিটিটা আপনার প্রিন্ট করে নেব এখানে। সরি, এটা আমাদের ডাবল কোটেশনের বাইরে হবে। তো টেম্পারেচারটা আমরা প্রিন্ট করে নিলাম। এরপরে সিমিলারলি আমরা কি করব, আমরা আমাদের যেই প্রেশার রয়েছে এবং অ্যাটিটিউড রয়েছে সেটা আমরা প্রিন্ট করব। তো আমরা এখানে জাস্ট এটা কপি করে নিলেই হবে, কপি করে আমরা জাস্ট এটা চেঞ্জ করব। তো সিরিয়াল প্রিন্ট নিয়ে এখানে কি প্রেশার HPA, এরপরে কি হবে অ্যালটিটিউড, এটা হবে মিটারে, এরপরে আমরা প্রেশার
এবং অ্যালটিটিউডটা হচ্ছে আমরা নিয়ে নেব তো আমাদের হচ্ছে দুইটা সিরিয়াল প্রিন্ট করা শেষ প্রিন্ট হচ্ছে আমাদের সিরিয়াল মনিটর প্রিন্ট করা শেষ এখন আমরা কি করব আমাদের যে এয়ার কোয়ালিটি যেটা রয়েছে এয়ার লেভেলটা এবং রেইন স্ট্যাটাস সেইটা আমরা প্রিন্ট করব তো সিমিলারলি আমরা কি এটা কপি করে নেই সিরিয়াল প্রিন্ট দিয়ে আমরা হচ্ছে এয়ার কোয়ালিটি দেব এরপরে রেইন স্ট্যাটাস এরপর আমরা যে দুইটা ভ্যারিয়েবল যেখানে আমাদের স্টোর হয়েছিল সেইটা আমরা এখানে কল করে নেব এয়ার লেভেল এবং এয়ার লেভেলের যেই স্ট্রিং যেটা রয়েছে এয়ার লেভেল ডট সি str পরে হচ্ছে রেইন স্ট্যাটাস রেইন স্ট্যাটাস নিব এবং রেইন স্ট্যাটাসের ক্যারেক্টারটা দিয়ে দেব রেইন স্ট্যাটাস ডট সি str দেন ফার্স্ট ব্র্যাকেট তো আমাদের সিরিয়াল প্রিন্ট করা মোটামুটি শেষ এখন আমরা এলসিডিতে প্রিন্ট করব এতক্ষণ তো আমরা সিরিয়াল মনিটরে প্রিন্ট করছিলাম এখন আমরা এলসিডি মনিটরে প্রিন্ট করব তো প্রথমে আমরা এলসিডিতে কার্সারটা সেট করে নেব যে কত নম্বর কলাম কত নম্বর রোতে হচ্ছে প্রথমটা প্রিন্ট হবে তো আমরা প্রথমে এলসিডি সেট কার্সার প্রথমে আমরা 0 নম্বর রো থেকে 0 নম্বর কলাম থেকে শুরু করব কি এলসিডি প্রিন্ট হবে এলসিডি ডট প্রিন্ট কি প্রিন্ট হবে টেম্পারেচারটা প্রিন্ট হবে তো আমরা নর্মালি আমাদের যেহেতু এখানে রো আর কলাম শর্টেজ তো আমরা জাস্ট টি লিখব এখানে এখানে একটা ভুল হয়েছে আমাদের আমরা ফার্স্ট ডাবল কোটেশনের মধ্যে এটা প্রিন্ট করব কি প্রিন্ট হবে আবার এলসিডি নিব আমরা এলসিডি ডট প্রিন্ট কি প্রিন্ট করব আমরা এই যে টেম্প যেটা নিয়েছিলাম আমরা এই যে টেম্পটা প্রিন্ট করব তো আমরা এখানে সেমিকলনগুলো দিয়ে নেব
সিমিলারলি আমরা হচ্ছে এখানে এরপরেই হিউমিডিটিটা প্রিন্ট করব। তো আমরা প্রথমে হচ্ছে সি লিখব, তারপর একটা স্পেস দিয়ে এইচ দিয়ে দেবো, দেন হিউমিডিটি। তাহলে আমাদের কী হবে, একই রোতেই দুইটা প্রিন্ট হয়ে যাবে। তো আমাদের টেম্পারেচার এবং হিউমিডিটির জন্য হচ্ছে আমাদের প্রিন্ট হইল। এরপর আমরা কি করব, আবার হচ্ছে সেট কার্সার নেব। সেট কার্সার নেওয়ার পরে এরপর আমরা কি প্রিন্ট করব, আমাদের প্রেশার এবং অ্যালটিটিউডটা প্রিন্ট করব। তো আমরা আবারও সেট কার্সার নিয়ে নেব এভাবে। দেন আমরা 0 নম্বর রো 0 নম্বর কলাম, এরপরে 1 নম্বর দিব, মানে সেকেন্ড কলাম থেকে শুরু হবে। তো আমরা কী নেব, প্রেশার নেব। তো পি দিব প্রথমে, পি দিয়ে কি হবে, প্রেশার। প্রেশার দিয়ে এটা কি 1 দিয়ে দেবো, মানে প্রায়োরিটাইজ করার জন্য। এরপর আমাদের একক যেটা আছে এইচপিএ, হেটারোপ্যাসকেল। হেটারোপ্যাসকেল প্রিন্ট হওয়ার পর কি প্রিন্ট হবে, আমাদের অ্যালটিটিউড প্রিন্ট হবে। দেন আমরা অ্যালটিটিউড কোন ভ্যারিয়েবলে আছে, অ্যালটিটিউড ভ্যারিয়েবলের মধ্যে যেটা আছে সেটা প্রিন্ট হয়ে যাবে। এই যে এই ভ্যারিয়েবলের মধ্যে যে অ্যালটিটিউড যেটা আমাদের স্টোর হয়ে আছে সেটা আমরা জাস্ট এখানে ডিক্লেয়ার করে নেব। দেন এইটা কী দেবো, আমরা 0 দেব। সিমিলারলি আমরা টেম্পারেচারের ক্ষেত্রেও তাই, 1 এবং এটা 0। একইভাবে আমরা আবারও কপি করে নেব এয়ার কোয়ালিটির জন্য, মানে কার্বন ডাইঅক্সাইড লেভেলটা তৈরি করার জন্য। তো আমরা জাস্ট এটা কপি করে নিয়ে আবার পেস্ট করব। পেস্ট করার পরে আমাদের এবার 3 নাম্বার রো থেকে শুরু হবে। কি প্রিন্ট হবে, আমরা এয়ার কোয়ালিটি দিব, মানে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কোথায় ইয়ে ছিল, CO2। CO2তে প্রিন্ট হচ্ছিল কি, ppm। ppm আকারে প্রিন্ট হবে। এরপরে আমরা আবারও হচ্ছে একটি সেট কার্সর নেব। এটা আমরা এই করে দেই, ppmটা আমরা প্রিন্ট করার পরে আমরা আবার একটি এলসিডি সেট কার্সর নেব। এলসিডি ডট প্রিন্ট, দেন আমরা হচ্ছে আমাদের যেই এয়ার লেভেলটা রয়েছে সেটা আমরা প্রিন্ট করব। তো কিভাবে, তো আমাদের এখানে দেখুন কয়টা রো কলাম খরচ হচ্ছে, 1 2 3, তারপর আমাদের ভ্যালুটা হচ্ছে 4টা হবে। তো 7টা, 7 8 9 10টা। তো 10টার পরে হচ্ছে আমাদেরকে প্রিন্ট করতে হবে। তো আমরা কী করব, আমরা 11 নম্বর কলাম থেকে শুরু হবে এবং 2 নম্বর রো থেকে শুরু হবে। তো আমরা এটা দিয়ে নেব। তারপরে কি, আমরা জাস্ট এখানে আমাদের যে যে এয়ার লেভেলটা আছে, এয়ার লেভেলের যে ভ্যারিয়েবলটা আছে, এই যে এখানে যে ভ্যারিয়েবলটা আছে আমরা সেটা ডিলিট করে নেব। তাহলে কী, আমাদের যে এখানে যে স্ট্যাটাসগুলো আছে, যে ফ্রেশ হবে না মডারেট হবে না পলিউটেড হবে, সেটা আমাদের এখানে ভিজুয়ালাইজ হবে। সিমিলারলি রেইনের জন্য আমরা সেমভাবে আমরা এটা ডিক্লেয়ার করব। তো আমরা এটা আবার কপি করে নেই, কপি করে রেইনের জন্য আমরা নিব। রেইনের জন্য সেট কার্সার কী হবে, 3, মানে 4 নাম্বার রো থেকে শুরু হবে। কি প্রথমে আমরা রেইনের ভ্যালুটা শো করব। তো
রেইনের ভ্যালু কত আছে। রেইনের ভ্যালুটা আমরা শো করব। রেইনের ভ্যালুটা কোথায় থেকে শো হবে আমাদের, এই যে আমরা রেইন যে ভ্যালুটা নিয়েছিলাম এই ভ্যালু থেকে হচ্ছে আমাদের রেইনের যে ডিরেক্ট যে ভ্যালুটা আছে সেটা আমরা প্রথমে শো করব। দেন আমরা ডিরেক্টলি রেইনের যে স্ট্যাটাসটা রয়েছে, রেইন স্ট্যাটাস, সেটা আমরা প্রিন্ট করে নেব। রেইন হচ্ছে কি রেইন হচ্ছে না। কোনটা প্রিন্ট হবে সেটা আমরা ডিক্লেয়ার করে নেব। আমাদের মোটামুটি প্রিন্ট করা শেষ এলসিডির মধ্যে। এখন আমরা করব কি, আমাদের ব্লিঙ্কের যেই ভ্যালুগুলো আছে, ব্লিঙ্কের ভ্যালুগুলো হচ্ছে আমরা কোথায় কত নাম্বারে হচ্ছে V1 V2তে, এগুলো আমরা এখন সিলেক্ট করব, ফিল্ডগুলো সিলেক্ট করব। তো আমরা ব্লিঙ্কের ডাটাগুলো পুশ করতে গেলে আমাদের কি করতে হবে, ব্লিঙ্ক ডট ভার্চুয়াল রাইট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে প্রথমে আমরা কি নেব, V0 নেব। V0তে আমরা কি দিয়েছিলাম, আমরা যদি দেখি প্রথমে আমরা নিয়েছিলাম যে আমাদের টেম্পারেচার নিয়েছিলাম V0তে, তারপরে কি নিয়েছিলাম, হিউমিডিটি নিয়েছিলাম, তারপরে নিয়েছিলাম প্রেশার, V1-এ হিউমিডিটি, V2-তে নিয়েছিলাম প্রেশার, V3-তে নিয়েছিলাম অ্যালটিটিউড এবং V4-এ নিয়েছিলাম হচ্ছে এয়ার কোয়ালিটি। তো চলুন আমরা হচ্ছে প্রথমে কি দেব, টেম্প দিয়ে দেব, টেম্পারেচার। আমরা এটা কপি করে নেব, কপি করে এখন জাস্ট পেস্ট করব আর এডিট করব। V1-এ কি নিয়েছিলাম, হিউমিডিটি, V2-তে দিয়ে কী দিয়েছিলাম, প্রেশার, V3-তে দিয়েছিলাম অ্যালটিটিউড এবং V4-এ দিয়েছিলাম CO2। তো আমাদের এখানে হচ্ছে একটু ভুল হয়েছিল, আমাদের এখানে প্রথমে আমাদের এই কন্ডিশন একটু ভুল হয়েছিল যে আমাদের CO2 যদি 200 থেকে ছোট হয় তাহলে এয়ার লেভেল হবে ফ্রেশ,
তো আমাদের এখানে একটু কন্ডিশনে ভুল হয়েছিল, আমাদের এখানে এয়ার লেভেল হবে না, আমাদের এখানে CO2 হবে। CO2-র মান যদি 200 থেকে ছোট হয় তাহলে আমাদের এয়ার লেভেল হবে ফ্রেশ, CO2 যদি 400 থেকে ছোট হয় তাহলে এয়ার লেভেল হবে মডারেট, এবং CO2 যদি এই দুটার মধ্যে না হয় তাহলে কি হবে, পলিউটেড হয়ে যাবে। তো নর্মালি হচ্ছে আমরা এখানে CO2 নিয়ে নেব। এরপর আমরা এটা 2 সেকেন্ড পর পর হচ্ছে আমরা ডাটাটা পুশ করব। তো আমরা একটা ডিলে সেট করে নেব, ডিলে দিয়ে আমরা 2000 মিলিসেকেন্ড এখানে সেট করে দেব। তো মোটামুটি আমাদের প্রোগ্রাম শেষ। এখন আমরা করব কি, আমরা এইটাকে, তো এখন আমরা এটাকে প্রথমে হচ্ছে ভেরিফাই করে নেই। ভেরিফাই করার আগে আমরা হচ্ছে টুলসে যে বোর্ডটা, তারপরে কম পোর্টটা সিলেক্ট করে নেব। আমাদের এই মাইক্রো কন্ট্রোলারটি এই কম পোর্টটা হচ্ছে সিলেক্ট হয়ে আছে, দেন আমরা ভেরিফাই করে নেব। ও ভেরিফাই হতে আমাদের কিছুক্ষণ সময় লাগবে, ততক্ষণ আমরা হচ্ছে কিছুক্ষণ ওয়েট করি। দেখুন আমাদের একটি ভুল আসছে, আমাদের একটি ইরোর আসছে। ইরোরটা কি, আমরা ইন্টেল এলসিডি ডট INITর পরে আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দেই নাই, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, দেন আবার হচ্ছে আমরা কম্পাইল করব। দেন আমরা দেখব যে আমাদের কোডটা ঠিক আছে কিনা। তো আমাদের কোডটি আপলোড হতে কিছুক্ষণ সময় লাগবে, ততক্ষণ আমরা অপেক্ষা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রোগ্রামটি হচ্ছে কম্পাইল হয়ে গেছে। মোটামুটি আমাদের প্রোগ্রামটি হচ্ছে রেডি টু কম্পাইল, রেডি টু আপলোড। তো আমরা এখন কি করব, আমরা ডিরেক্টলি আমাদের যে কাঙ্ক্ষিত যে প্রজেক্টটি রয়েছে সেই প্রজেক্টটি আমরা এখন মাইক্রো কন্ট্রোলারের সাথে আমাদের ল্যাপটপের সাথে কানেকশন দিব, আমাদের পিসি বা হচ্ছে ল্যাপটপের সাথে কানেকশন দিব, এবং পোর্ট এবং মডিউলটা হচ্ছে ডিফাইন করে আমরা এটা প্রোগ্রাম করব। তো এই হচ্ছে আমাদের মূল কাঙ্ক্ষিত যে ডিভাইসটি, ওয়েদার মনিটরিং ডিভাইস। আমরা দেখেছিলাম এটা কিভাবে কানেকশন দিতে হয়। তো এখন আমরা কি করব, আমরা এইটা মাইক্রো কন্ট্রোলারের সাথে আমরা টাইপ বি এর যে কেবলটা ছিল, মাইক্রো ইউএসবি কেবল যেটা ল্যাপটপের সাথে কানেক্টেড আছে, আমরা ডিরেক্টলি এটা কানেকশন দিয়ে নেব। তো কানেকশনের পরে এখন আমরা সরাসরি প্রোগ্রামে আমাদের হচ্ছে প্রোগ্রামে ফিরে যাব। তো প্রোগ্রামে ফিরে যাওয়ার পরে আমরা কি করব, আমরা এখানে বোর্ডটা সিলেক্ট করব, কিবোর্ড ESP32 ডেভ মডিউল, এবং পোর্টটা সিলেক্ট করব। পোর্টটা সিলেক্ট করার পর কী করতে হবে, আমাদেরকে জাস্ট আপলোডে ক্লিক করতে হবে। তো এখানে হচ্ছে আমাদের আপলোড হইতে কিছুক্ষণ সময় লাগবে, আমরা সেই সময়টুকু অপেক্ষা করব এবং দেখব যে আপলোড হওয়ার পর এখন মূলত হচ্ছে আমাদের যে ডিসপ্লেটি দেখা যাচ্ছে সেটা কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক হয়ে আছে। তো এইটা হচ্ছে পরে আমরা যখন কোডটা আপলোড হয়ে যাবে তখন এটা আমাদের শো করবে, এবং আপনারা যে ইটা দেখছেন, যে ইউজার ইন্টারফেস যেটা দেখছেন সেটা কিন্তু হচ্ছে আমাদের এই ব্লিঙ্কের যেই ইউজার ইন্টারফেস সেটাও কিন্তু অফলাইন হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা এখন হচ্ছে আমাদের ওয়াইফাই রাউটারের সাথে কানেক্টেড হয় নাই, যার কারণে এটা অফলাইন হয়ে আছে, ডিভাইসটি আমাদের মেন সার্ভারের সাথে কানেক্টেড হয় নাই। তো আমাদের যখন হচ্ছে ওটা আপলোড হয়ে যাবে, ওয়াইফাইয়ের SSID এবং পাসওয়ার্ডটা যখন সেম টু সেম কানেক্টেড হয়ে যাবে, তখন আমাদের এইটা অনলাইন দেখাবে এবং এই ডেটাগুলো অটোমেটিকলি শো করবে। তো আমরা আমাদের কোডে ফিরে যাই, দেখি। তো আমাদের মূলত হচ্ছে আমাদের যে কোডটি রয়েছে সেটি আপলোড হয়ে গেছে। তো আমরা এখন সিরিয়াল মনিটরে যাব।
তো এখন হচ্ছে আমাদের এসএসআইডি এবং পাসওয়ার্ডটি হচ্ছে সে ফাইন্ড আউট করতেছে যে এটা কানেক্টেড হচ্ছে কি না। তো সেটা হচ্ছে সে খুঁজছে। তো যখন হচ্ছে সেটা আমাদের কানেক্টেড হয়ে যাবে অটোমেটিকলি, সেটা হচ্ছে আমাদের ডিসপ্লেতে এবং হচ্ছে সিরিয়াল মনিটরে শো করবে। তো আমরা নর্মালি এনেবল বাটনে হচ্ছে একবার প্রেস করব, দেন আমরা দেখব যে এটা অ্যাকচুয়ালি কানেক্টেড হচ্ছে কি না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোগ্রামটি আপলোড হয়েছে এবং আমাদের সিরিয়াল মনিটরেও হচ্ছে ডাটাগুলো শো করছে এবং আমাদের টেম্পারেচার ডিসপ্লেতেও দেখাচ্ছে যে আমাদের টেম্পারেচার কত আছে 26 ডিগ্রি, হিউমিডিটি আছে 54%, তারপরে হচ্ছে প্রেশার আছে হচ্ছে 996 প্যাসকেল, অ্যালটিটিউড হচ্ছে 173 মিটার, অর্থাৎ সি লেভেল থেকে আমরা 173 মিটার উচ্চতায় আছি। এরপরে এয়ার কোয়ালিটি দেখাচ্ছে কি যে 1754, অর্থাৎ আমাদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ একটু বেশি আছে এবং রেইন দেখাচ্ছে ক্লিয়ার। অর্থাৎ আমরা যদি এখান থেকে যদি আমরা একটি কাপে করে পানি নিয়েছি, পানি নেওয়ার পরে যদি আমরা এখানে কয়েক ড্রপ হচ্ছে যদি এখানে রেইন ফেলি, দেখুন আমাদের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এখানে দেখাচ্ছে কি রেইনিং দেখাচ্ছে। অর্থাৎ পানি যখন আসছে আমাদের এখানে, পানি যখন দেখছি তো ফেলছি, তখন আমাদের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আমাদের স্ট্যাটাস শো করছে রেইন। এখন আমরা দেখব যে আমাদের যে যে সার্ভারটি রয়েছে, সার্ভারে দেখি আমাদের সার্ভারে কী অবস্থা। তো দেখুন আমাদের সার্ভারটি অনলাইন হয়ে গেছে এবং আমাদের যে টেম্পারেচার, তারপর হিউমিডিটি, তারপর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, প্রেশার, এরপর হচ্ছে অ্যালটিটিউড, এগুলো সব কিছু শো করছে। এখন যদি আমি এখানে পানিগুলো যদি মুছে দেই, আমরা হাত দিয়ে যদি পানিটা মুছে দেই, নর্মালি যদি আমরা টিস্যু দিয়ে এটা যদি আমরা মুছে দিই এখানে, তো দেখুন কিছুক্ষণ পরে সেটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন ক্লিয়ার হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের মূলত ওয়েদার মনিটরিং সিস্টেম। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন এবং ট্রাই করে হচ্ছে আমাকে জানাবেন যে আপনারা কী অবস্থায় আছে আপনাদের প্রজেক্টটি। অবশ্যই আপনারা বাসায় চেষ্টা করবেন। কোনো রকম সমস্যা হলে অবশ্যই জানাবেন, সেটা সলভ আউট করার আমি যথাযথ চেষ্টা করব। এটার হচ্ছে প্রজেক্টের যাবতীয় কিছু সার্কিট ডায়াগ্রাম কোড আপনাদেরকে প্রোভাইড করা হবে, সেটা নিয়ে আপনারা কখনো চিন্তা করবেন না। তো আজকে এই পর্যন্তই।